প্রিয় দর্শক, এখানে আমরা দুটো অবস্থা লক্ষ্য করছি। এক, স্বামী স্ত্রী যদি তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন রাতের বেলা তাহলে একটা বিধান, আর যদি হয় সেটা দিনের বেলা তাহলে আরেকটা বিধান। আসলে ইসলামের শুরুর দিকে রাত কিংবা দিনে পুরো মাসেই স্বামী এবং স্ত্রী তারা একে অন্যের সাথে সম্পর্ক স্থাপনের কোনো সুযোগ ছিল না। কিন্তু যখন দেখা গেল যে এতে করে বহু লোক ফিতনায় পড়ে যাচ্ছে এবং তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়মটা উইথড্র করা হলো এবং তাদেরকে রাতে মেলামেশার অধিকার দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো, আর দিনে সেটাকে হারাম করে রাখা হলো। এর মধ্যে যেমন আমরা দেখি যে সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সিয়ামে রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা হালাল করে দেওয়া হলো। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথ। তাইলে আর রাফাত মানে এখানে আসলে স্বামী স্ত্রীর বৈধ মেলামেশার কথা বলা হচ্ছে, সেটা হালাল করে দেওয়া হলো সিয়ামের রাতে, সিয়ামের দিনে নয়। রাতে তো আসলে সিয়াম রাখা হচ্ছে না। তো যাই হোক, বলা হলো যে তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। আর আল্লাহ তাআলা জানেন যে তোমরা নিজেদেরকে কি ফিতনায় তোমরা নিযুক্ত করেছিলে, কী ধরনের খেয়ানতের মধ্যে তোমরা লিপ্ত হয়ে গিয়েছিলে। অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করলেন, তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব এখন তোমরা পরস্পর মেলামেশা করতে পারো, অর্থাৎ রাতে মেলামেশা করতে পারো। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হলো যে রাতে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে। আর বুখারী মুসলিমের একটা হাদিস আছে যেখানে একজন গ্রামীণ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার রমাদানের দিনের বেলায় খুব দৌড়ে হন্তদন্ত হয়ে ছুটে চলে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো হালাক হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি হলো? তখন তিনি বললেন যে আমি দিনের বেলায় আমার স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তাহলে তুমি কি এখন কোনো গোলাম আজাদ করতে পারো? বলল যে না। তাহলে কি তুমি 2 মাস একাধারে সিয়াম পালন করতে পারো? বলল যে না, আমি ততটা শক্তিশালী নই। তখন বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? সে বলল যে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি অপেক্ষা করো। এতবসরে আরেকজন আনসার ব্যক্তি বড় এক খাঁচায় করে প্রচুর খেজুর নিয়ে আসলো। তখন তিনি সেই ব্যক্তিকে বললেন যে এই খেজুরগুলো তুমি নিয়ে যাও এবং এগুলো মদিনার মিসকিনদের মধ্যে, অর্থাৎ 60 জন মিসকিন পরিমাণ লোক, এদের মধ্যে বন্টন করো। তখন সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে রাসূলুল্লাহ, আমার চাইতেও ফকির মিসকিনকে দেবো কিনা? বলে যে হ্যাঁ, তা তোমার চাইতেও ফকির মিসকিনকে দাও। বলে যে মদিনায় তো আমার চাইতে আর বেশি দরিদ্র আর কেউ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন এবং বললেন যে ঠিক আছে, এগুলো তুমি নিয়ে যাও, তুমি খাও। যাই হোক, এই হাদিস থেকে, মানে হাদিসটা খুব মজার একটা হাদিস, তো পুরোটাই এই জন্য প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হাদিস যেটা দেখা গেল যে সেটা হচ্ছে যে স্ত্রীর সাথে বৈধ সম্পর্ক স্থাপন এর মাধ্যমে, যেটা রমাদানের দিনের বেলায় যখন সিয়ামের সময়, তাহলে তার কাফারা হবে 3টার যে কোনো একটা, মানে প্রথমটা, তারপরে সেটা না হলে দ্বিতীয়টা, সেটাও যদি না সম্ভব হয় তাহলে তৃতীয়টা। এই হচ্ছে নিয়ম। কিন্তু এই ব্যক্তি কোনোটাই পারছিল না বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খেজুর দিলেন এবং তার থেকে আর দরিদ্র কোনো লোক নেই বলে তাকেই খাওয়ার নির্দেশ দিলেন, অনুমতি দিলেন। তো এই হচ্ছে বিধান। তাহলে স্ত্রীর সাথে মেলামেশার ব্যাপারে আমরা যে বিধানটা পেলাম সেটা রাত্রে জায়েজ, দিনের বেলা সেটা সম্পূর্ণ হারাম। যদি কেউ সেটা করে থাকেন তাহলে তার রোজা ভঙ্গ হবে, তাকে প্রথমত তওবা করতে হবে এবং দ্বিতীয়ত তাকে কাজা করতে হবে এবং তৃতীয়ত তাকে কাফফারা দিতে হবে। 3টা বিষয় ধারাক্রমিকভাবে যেভাবে আমরা বললাম। তো আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে আসলে শরীয়তের আলোকে পালন করার তৌফিক দান করুন।